আজ একটি মিষ্টি মুখর দিন, মেঘের ঘন ছটা আমাদের সাধু নিবাস থেকে শিলংয়ের অপরূপ শোভা। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সকালের আবহাওয়া চারিদিকে নিস্তব্ধ। মনে হয় প্রকৃতি কত শান্ত। আর এরই মধ্যে মনে পড়ছে রথের কথা। এই প্রথম শিলং মিশনে আমরা চেষ্টা করছি সকলে মিলে রথ টানার। আর আমি যত দিন থেকে দেখেছি, শিলংয়ে যখন কৈশোর অবস্থায় ছোটবেলায় ছিলাম, রথের দিনই যেন বৃষ্টি ঝেপে আসে। আমি কোনোদিন বৃষ্টিহীন রথযাত্রা বা উল্টা রথ দেখিনি। সকালে দেখছি নির্মল আকাশ, কিন্তু যখন রথের সময় টানা হয় তখন দেখছি যে ঝমঝম করে বৃষ্টি পড়ছে। এটা প্রভুরই একটা কৃপা। আমি উল্টা রথ দেখা সৌভাগ্য হয়েছিল। সেখানেও আমি অদ্ভুতভাবে লক্ষ্য করলাম, চারিদিকে রৌদ্র ঝলমল করছে। ঠিক রথ টানার আধা ঘন্টা আগে এক পশলা বৃষ্টি হয়ে গেল। আর ওখানে রথ টানা অদ্ভুত। আপনি যদি দৌড়ে দৌড়ে রথের রশি না টানতে পারেন, তাহলে আপনি যে কোথায় হারিয়ে যাবেন তার কোনো ঠিক নেই। লক্ষ লক্ষ লোক সমবেত আছে চারিদিকে, আর সকলেই রথের দড়ি ধরবার জন্য প্রাণপণ ছুটছে। আমিও দৌড়ে দৌড়ে দড়ি ধরলাম, টানলাম, এবং আমারও সৌভাগ্য হয়েছে তখনকার দিনে রথে উঠে রথকে রাখা হয় বিশ্রামের জন্য। আমরা ওখানে পুরোহিতদের গালাগাল শুনেও একজন মহারাজ আমার জগন্নাথ দর্শন করিয়ে দিয়েছেন। এটা আমার পরম সৌভাগ্য। আর রথযাত্রার যেখানেই হোক, পুরীতে হোক বা অন্যান্য জায়গায় হোক, রথযাত্রা মানেই পাঁপড় ভাজা, রথযাত্রা মানেই দড়ি টানা। তাই আপনাদের আবার মনে করিয়ে দিচ্ছি, 7ই জুলাই রামকৃষ্ণ মিশন শিলং আমাদের যথাবিহিত পূজা পার্বণ করে আমরা সকলে মিলে রথ টানব। তার জন্য আপনাদের সকলকে সাদর আহ্বান জানাই। আপনারা সকলে আসবেন। সকলকে যে এই রথের মাহাত্ম্য এ সম্বন্ধে কাল আমি মন্দিরে বসেছিলাম, তখন জনৈক মহারাজের রথের উপর ঠাকুরের বক্তব্য কথামৃত থেকে উদ্ধৃত তিনি যেভাবে বলছেন, সেভাবে আপনাদের কাছে তুলে ধরবার চেষ্টা করছি। তিনি সুন্দরভাবে বিশ্লেষণ করছিলেন। এই বিশ্লেষণ করাটা আমার খুব ভালো লাগে। নানান গল্পের মাধ্যমে তিনি অনেক কিছুই বুঝিয়ে দিয়েছেন আমাদের কি করা উচিত, কি করা অনুচিত। আসুন তার এই দু একটা কথা আপনাদের কাছে তুলে ধরছি। সকলকে জানাই পুনরায় আন্তরিক
প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা আবার মনে করে দিচ্ছি 7ই জুলাই আমাদের রথযাত্রা, আর পুনর্যাত্রা 16ই জুলাই, অর্থাৎ এই মাসের 16ই জুলাই আমাদের পুনর্যাত্রা। আমাদের দুর্গা মণ্ডপে পূজা হবে এবং মন্দিরে সেখানে রথকে টেনে নেওয়া হবে। পরবর্তীকালে পুনর্যাত্রার সময় আবার রথকে ওখান থেকে টানা হবে। এখানেই বলতে পারেন দুর্গা মণ্ডপ পুরী, আর মামার বা মাসির বাড়ি হলো আমাদের মন্দির। এতটুকুই আমাদের সীমাবদ্ধ। ধন্যবাদ। कदाचित् कालन्दी तटविपिन सङ्गीतकरवो मुदा नारी वदन कमलास्वादमधुपः रमः शम्भो ब्रह्मा मरपति गणेरसार्जितपदो जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु कटितटे दुकूलं नेत्रं ते सहचर कटाक्षं विदधते सदा श्रीमद्वृन्दः जगन्नाथ स्वामी नयनपथगामी भवतु मे। महाम्बोधे स्थिरे कनकरुचिरे नीलशिखरे ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। तव कथामृतं तप्तजीवनं कविरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि ज्ञान्ति ये भुरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত। ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের বলা বিভিন্ন উপমা ও গল্প নিয়ে আমাদের এই কথামৃতের ক্লাস। আজ এই ক্লাসে আমরা ঠাকুরের মুখনিসৃত বাণী জগন্নাথ দেব সম্বন্ধে ঠাকুর যা বলেছিলেন সেই নিয়ে আলোচনার মধ্যে আসব। কারণ আর কয়েকদিন পরেই রথ উৎসব বা রথযাত্রা, তাই ঠাকুরের এই বলার প্রসঙ্গগুলো আলোচনা করলে আমাদের মনে জগন্নাথ দেবের যে চিন্তা ভাবনা চলবে তাই নিয়ে রথযাত্রা উৎসব আরও বেশি করে আনন্দে এবং ভক্তি বিশ্বাস নিয়ে কাটানো যাবে। 1884 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর ঠাকুর গেছেন সাধারণ ব্রাহ্ম সমাজে। সেখানে গিয়ে ঠাকুর বিভিন্ন রকম প্রসঙ্গ করছেন, কথা বলছেন। যেই প্রসঙ্গে ঠাকুর জগন্নাথ দেবের কথা বলেছেন, এখন সেই প্রসঙ্গটা আমরা জেনে নেব। ঠাকুর বলছেন, কি জানো, ঈশ্বর নানা ধর্ম করেছেন, কিন্তু সব মতই পথ। মত কিছু ঈশ্বর নয়, তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায়। যদি কোনো মত আশ্রয় করে তাতে ভুল থাকে, আন্তরিক হলে তিনি সে ভুল শুধরিয়ে দেন।
যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায়, তাহলে অবশ্য পথে কেউ বলে দেয়, ওহে ওদিকে যেও না, দক্ষিণ দিকে যাও, সে ব্যক্তি কখনো না কখনো জগন্নাথ দর্শন করবে। তবে অন্যের মত ভুল হয়েছে একথা আমাদের দরকার নাই। যার জগৎ তিনি ভাবছেন। আমাদের কর্তব্য কিসে জোশ করে জগন্নাথ দর্শন হয় তা আমাদের মতটি ব্যস্ত। তাকে নিরাকার বলছো, এ তো বেশ। মিছিলের রুটি সিধে করে খাও, আর করে খাও, মিষ্টি লাগবে। এই যতটুকু পড়া হলো কথামৃত থেকে, এর মধ্যে আমরা জগন্নাথ দেবের কথা পেলাম, ঠাকুর কথা প্রসঙ্গে বললেন। এখন আমরা ঠাকুর যা যা বলেছেন সেই কথাগুলো একটু ভালোভাবে বুঝে নেব। ঠাকুর বললেন, কি জানো, দেশ ভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন। দেশকাল পাত্র ভেদে মানে যুগ প্রয়োজনে যখন যেরকম ধর্মের দরকার, যেইখানে যে পরিস্থিতিতে যেই ধরনের মানুষ থাকে, তাদের মনোবৃত্তি অনুসারে, তাদের জীবনযাপন অনুসারে সেই সময়ে যেমন ধর্মের দরকার, ঈশ্বর সেরকম ধর্মের প্রবর্তন করেছেন। আপনারা জানবেন, এই জগতে, এই পৃথিবীতে যত রকম ধর্ম আছে, সেই ধর্মগুলো যারা প্রবর্তন করেছেন তারা ঈশ্বর প্রেরিত পুরুষ, অর্থাৎ অবতার পুরুষ বা দেবকল্প পুরুষ। তারা ঐশ্বরিক শক্তি দিয়েই এই ধর্মমত সৃষ্টি করেছেন এবং প্রচার করেছেন। ঈশ্বরের শক্তি না থাকলে কোনো ধর্মমত প্রচার করা যায় না বা ধর্মমত মানুষের মধ্যে বিলানো যায় না, সৃষ্টি করাও যায় না। তাই ঠাকুর বলে দিলেন, দেশ কাল পাত্র ভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন। এই যে ধর্মগুলো, এগুলো ঈশ্বরই করেছেন, এগুলো কোনো মানুষ করেনি। কিন্তু সব মতই পথ, মত কিছু ঈশ্বর নয়, সব মতই পথ। কথাটার মানে হলো, ঠাকুরের ওই কথা, যত মত তত পথ, মানে এগুলো এক একটা মত। যেমন শাক্ত মত, বৈষ্ণব মত, শৈব মত, এগুলো এক একটা মত। এই মতগুলো ধরে এক একটা পথের সৃষ্টি হয়েছে, কিন্তু সব মত ওই পথ ধরে একই জায়গায় গিয়ে মিলছে। ঠাকুরের বিখ্যাত উদাহরণ আপনারা জানেন, একটা পুকুরের উদাহরণ দিয়েছে। ঘাট ছিল, সেই চারটে ঘাট দিয়ে চার রকম মানুষ আসছে। যারা মুসলমানরা এসে বলছে পানি, হিন্দুরা এসে বলছে জল, খ্রিস্টানরা এসে বলছে ওয়াটার, এবং অন্য ধর্মের লোক তারা এসে বলছে অ্যাকোয়া। সুতরাং একই তো জল, একই জায়গায় তো আসছে তারা, কিন্তু ঘাট আলাদা, অর্থাৎ তাদের মতামতগুলো আলাদা, পথ আলাদা। ঠিক তেমনি ঠাকুর এখানে বললেন, সব মতই পথ, মত কিছু ঈশ্বর নয়। মানুষের ভুল কোথায় হয় জানেন? এই মতগুলোকে ঈশ্বর ধরে বসে থাকে। আরে ওগুলো যাওয়ার একটা পথ, ঈশ্বর তো একজন আছেন, তার কাছে যাওয়ার বিভিন্ন রাস্তা, আর সেই রাস্তাতে যাওয়ার জন্য বিভিন্ন মত তৈরি হয়েছে। তাই ঠাকুর এই কথা বলে দিলেন। তারপরে বললেন, তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায়। একটাকে ধরতে হবে ঠিক করে। তুলসীদাসের একটা খুব বিখ্যাত কথা আছে যে, सबसे हंसिए, सबसे चलिए, सबसे कीजिए बात, हाजी हाजी करते रहिए, बैठिए अपनी साथ। অর্থাৎ নিজের যে মত, সেটা নিয়ে তোমাকে বসে থাকতে হবে। সেই মতটার মধ্যে তুমি দৃঢ়তা রাখবে, কিন্তু তুমি কাউকে হিংসা ঘৃণা করবে না। সবার সঙ্গে হেসে খুশে চলবে, সবার সঙ্গে মিশবে, কিন্তু একটার প্রতি ঠিক ঠিক নিষ্ঠা রাখবে। ঠাকুরের কথার মধ্যে থেকে আমরা পাই যে আমরা কোনো মতকে ছোট করব না, ঘৃণা করব না, হেয় করব না। কেন? সেই পথ দিয়েও তো ঈশ্বরের কাছে পৌঁছানো যাবে। সুতরাং কিন্তু একটা মতের প্রতি আমি ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, নিষ্ঠা রাখবো।
না আমি একে ধরে চলবো। ওটা হলে কি হয় জানেন, কেমন হয়, একটা এই প্রসঙ্গে একটা স্মৃতি কথা বলি আপনাদের। স্বামী গম্ভীরানন্দজি মহারাজ, আপনারা জানেন আমাদের সংঘের প্রেসিডেন্ট ছিলেন। মহারাজ গিয়েছিলেন অমরনাথ দর্শন করতে। অমরনাথ দর্শন করতে গিয়ে যখন অমরনাথ শিবের সামনে মহারাজ গেলেন, গিয়ে দেখলেন, দেখে আনন্দে ফিরে আসলেন বেলুড় মঠে। মহারাজকে যখন জিজ্ঞেস করা হলো দর্শন সম্বন্ধে, মহারাজ বললেন, বেলুড় মঠের মন্দিরে যাকে দেখি ওইখানে গিয়ে তাকেই দেখলাম। অর্থাৎ ওই ঠাকুরকেই দেখলেন। অমরনাথ শিবলিঙ্গের ওইখানে সবাই শিবলিঙ্গ দেখছে, মহারাজ দেখলেন শ্রীরামকৃষ্ণ দেবকে। তার মানে তার কি মহারাজ কি ওই ইয়েকে অমরনাথ দর্শন করার কথাটা কি হেয় করেছেন, বা তিনি কি জাননি? এরকম তো না করেননি। তিনি ভক্তি বিশ্বাস নিয়ে গেলেন, গিয়ে দেখলেন না এত এত মানুষ যাচ্ছে, তিনিও গেলেন, গিয়ে কি দেখলেন? ঠাকুরকে দেখলেন। নিষ্ঠা। তার মানে যদি আমরা একজনের প্রতি নিষ্ঠা ভক্তি রাখি, সে আমরা চার্চে যাই, সে আমরা মসজিদে যাই আর প্যাগোডায় যাই, যেখানেই যাই না কেন, এই একজনকেই দেখব, তিনি তাকেই দেখা যাবে। কেন? আমার ভিতরে তার প্রতি নিষ্ঠা ভক্তি ভালোবাসা বিশ্বাস আছে, তিনি আমাকে ওই রূপে দেখা দেবেন, ওর মধ্যে তাকেই দেখা দেবেন। দেখুন আরেকটা ঘটনা বলি, জয়রামবাটির ঘটনা, শ্রী মায়ের ঘটনা। এটা একজন এসেছেন জয়রামবাটিতে আছেন, তো তিনি শ্রীমাকে মা বলেন না। কেন? তার মনের ভাব এটা না, আমার তো বাড়িতে মা আছে, আমি ওনাকে কেন মা বলবো। একদিন শরৎ মহারাজ তাকে কিছু দিয়ে পাঠিয়েছে, গিয়ে বলেছে এটা মাকে দিয়ে এসো। তা সেই ছেলেটা গেছে, গিয়ে মাকে দিয়েছে, গিয়ে বলছে মা করে ডাকেনি, যে শরৎ মহারাজ পাঠালেন এটা আপনার জন্য। তো মা সেটা ওর মনের ভাব তো বুঝেছেন, মা একটা কিছু দিয়েছেন তার হাতে, দিয়ে বলেছেন তুমি যাও, গিয়ে শরৎ মহারাজকে দেবে, দিয়ে বলবে এটা মা পাঠিয়েছে। তো সেই ছেলেটা ঘাড় নেড়েছে, বলছে হ্যাঁ। তো মা বলছে বলো তো কি বলবে শরৎ মহারাজকে গিয়ে? বলছে যে গিয়ে বলবো আপনি পাঠিয়েছেন। বলছে না, বলবে যে মা পাঠিয়েছেন, এই কথা বলবে। তো সেই ছেলেটা চুপ করে রয়েছে, কিছু বলছে না। মা তো বুঝতে পেরেছেন, মা বলছেন যে তুমি স্বীকার মানে মুখ দিয়ে বের করো কি বলবে। তখন সেই ছেলেটা বলছে যে না, আমি মা বলতে যাব কেন, আমার তো বাড়িতে মা আছে, আপনি তো আমার মা নন, আমি কেন মা বলতে যাবো, আমি বলবো আপনি পাঠিয়েছেন। তখন ছেলেটা কিন্তু মানে যাওয়ার জন্য ঘুরে দাঁড়িয়েছিল। সেই তখন মা বললেন কি, আমি তোমার মা নই, তুমি একবার ঘুরে দেখো তো আমার দিকে। তো মা যখন বলেছেন, ছেলেটা তখন ঘুরে মুখ ফিরিয়ে মায়ের দিকে দেখছেন, দেখছেন যে নিজের গর্ভধারিণী মায়ের মুখ দেখছেন, মায়ের মধ্যে দেখছেন নিজের গর্ভধারিণী মা। ছেলেটা দেখে নিজের চোখে বিশ্বাস করতে পারছে না, আবার দেখছে একবার সারদা মা, একবার নিজের মা। তখন ছেলেটা মায়ের ইয়ে করে মাকে প্রণাম করে বললেন যে না আমি বুঝতে পেরেছি আপনি আমার মা। তখন মা হেসে হেসে বলছেন এবার বুঝলে তো যে আমি তোমার মা কি না, যাও শরৎ মহারাজকে গিয়ে এটা দাও, গিয়ে বলবে যেটা মা দিয়েছে। তো মাও প্রমাণ দিলেন, দেখুন যে এই আমরা যার প্রতি ভক্তি নিষ্ঠা ভালোবাসা রাখবো, আমরা তাকেই সবকিছুর মধ্যে দেখতে পাবো। একই শক্তি বিভিন্ন রূপে তিনি আছেন, বিভিন্ন ভাবে প্রয়োজনে। এই যে ঠাকুর বললেন দেশকাল পাত্র ভেদে তিনি লীলা করতে আসেন, এই হলো অবতার পুরুষদের বৈশিষ্ট্য। তারপরে ঠাকুর বলছেন যদি কোনো মত আশ্রয় করে তাতে ভুল থাকে, আন্তরিক হলে তিনি সে ভুল শুধরিয়ে দেন। তিনি মানে এখানে ঈশ্বর, ঈশ্বর সেটা শুধরিয়ে দেন। কেন? আন্তরিক হলে। যদি সে ভুল উচ্চারণ করে, এই ক্ষেত্রে আরেকটা মায়ের কথা বলি। এক ভক্ত মহিলা, সে দীক্ষা পাওয়ার পর থেকে জপ করে, কিন্তু তার জপের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, অর্থাৎ মন বসে না, মন স্থির হচ্ছে না, জপ করতেও ভালো লাগে না, মানে সে জপ করে মনে শান্তি পাচ্ছে না। এটা জয়রামবাটিতে এসে শ্রী মার সঙ্গে কথা বলার সময় মাকে বলেছে যে মা আমি জপ করি কিন্তু কিছু বুঝতে পারছি না, মনে শান্তি আসে না, জপ করতে ইচ্ছা করে না, জপের মধ্যে মন বসে না। এটা কিন্তু চিরাচরিত প্রশ্ন, আপনারা ভাববেন না যে শুধু সেই ভক্ত মহিলাটার, এটা সব ভক্তদেরই মনের প্রশ্ন যে
এইটা মানে জপের ক্ষেত্রে এই অসুবিধা হয়, মন ঠিকভাবে বসে না। তো তখন মাকে যখন এটা বলছে, মা শুনে চুপ করে কিছুক্ষণ থেকে বলছেন, আচ্ছা তোমার যে জপের মন্ত্রটা তুমি সেটা বলো তো। তিনি সেটা উচ্চারণ করলেন। তার কথা শুনে মা বুঝলেন যে ঠিক ঠিক যে জপের মন্ত্রটা তাকে দেওয়া হয়েছিল তিনি সেটা উচ্চারণ করছেন না, তিনি ভুল উচ্চারণ করছেন। এই ভুল উচ্চারণের জন্য তার জপের কোনো উন্নতি হচ্ছে না, তার তৃপ্তি আসছে না, জপ করে আনন্দ পাচ্ছে না। তখন মা বললেন যে এইটা তুমি যেটা উচ্চারণ করছো এটা ঠিক হচ্ছে না। তখন মা সেটাকে ঠিক করে দিলেন, দিয়ে বললেন এখন থেকে এইভাবে উচ্চারণ করবে। তারপরে সেই মহিলাটার জপে তৃপ্তি আসলো। তাই জপ করার সময় গুরুদেব ঠিক যেমন যেমন বলেছেন সেটা সম্পূর্ণ উচ্চারণ করবে। মানুষের বেশিরভাগ ক্ষেত্রে কি হয় জানেন, ভাত বসিয়ে দিয়ে কাজে গেছে, ফ্যান পড়ে যাচ্ছে, দৌড়ে এসে ভাত নামানোর সময় যেরকম তাড়াহুড়ো লাগে জপের সময় সেরকম তাড়াহুড়ো লাগে। এরকম করলে হবে না। জপে বসে একদম স্পষ্ট পরিষ্কার সম্পূর্ণটা উচ্চারণ করে করে জপ করতে হবে। তা না হলে এই জপ করে মনের উন্নতি হবে না, ভালোও লাগবে না, এবং কি ঠাকুরের প্রতি ভালোবাসাও আসবে না। যে যত ভালো করে জপ করবে তত ঠাকুরের প্রতি ভালোবাসা আসে। তাই ঠাকুর বললেন আন্তরিক হলে। দেখুন ওই মহিলাটার, ভক্ত মহিলাটার আন্তরিকতা ছিল, মা কিন্তু সেটাকে ঠিক করে দিলেন। তার মানে কোনো না কোনো ভাবে সেটা ঠিক হয়ে যাবে। এর উদাহরণ হিসাবে ঠাকুর কি বললেন, বললেন যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায়, তাহলে অবশ্য পথে কেউ বলে দেয় ওহে ওদিকে যেও না, সে ব্যক্তি কখনো না কখনো জগন্নাথ দর্শন করবে। অর্থাৎ সে জগন্নাথ দর্শন করার জন্য বেরিয়েছে, ভুল পথে যাচ্ছে, কিন্তু তার মনে আন্তরিক টান জগন্নাথ দর্শনের জন্য, সেটা তো প্রভু জানেন। আমরা যখন ঈশ্বরের কাছে যাই, সেই উদ্দেশ্য নিয়ে বাড়ির থেকে বেরোই, জানবেন সেই দেবতা বা দেবী কিন্তু ঠিক জানে। সেই জন্যই শ্রীমা এত বড় কথা বলেছেন। আমরা ওই কথাগুলোকে শুনে সাধারণ ভাবি, কিন্তু কথাগুলোর কত গভীরতা, গুরুত্ব দেখুন। মা বললেন যে বাবা যখনই বাড়ির থেকে বেরোবে, কোথাও যাবে, ঠাকুরকে জানিয়ে যাবে। কথাটার মানে কি দেখুন, মানে ঠাকুরের স্মরণ করে আমরা বেরোচ্ছি। আমরা যদি ভুলও হই, ঠাকুর ঠিক জায়গায় নিয়ে যাবেন, এটা তার দায়িত্ব, তিনি সেই দায়িত্ব পালন করবেন। এই ভক্ত জগন্নাথ দর্শন করবেন বলে সেই মনোভাব নিয়ে বেরিয়েছেন। তিনি ভুল পথে যাচ্ছেন, জগন্নাথ দেব ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে তাকে তার কাছে নিয়ে আসবেন। তাই মায়ের কথা দেখুন কত গভীর কথা এটা, যে আমরা আশ্রমে আসি, যেখানেই যাই ঠাকুরকে স্মরণ করে, ঠাকুরকে প্রার্থনা করে বলে বেরোতে হবে। আবার মা বললেন ফিরে গিয়ে ঠাকুরকে জানাবে। ছোট্ট ছোট্ট কথা খুব গুরুত্বপূর্ণ। এই যে দেবদেবীদেরকে জানিয়ে যাওয়া, তার মানে কি জানেন, আপনি যখন তার কাছে নিজের এটা দায়িত্বের মধ্যে পড়ে যায় যে না এই ভক্ত আমার স্মরণ করে আমাকে জানিয়ে যাচ্ছে, তার মানে ওকে দেখে নিয়ে যাওয়ার, ওকে ঠিক রাখার, ঠিকভাবে যেখানে যাচ্ছে সেখানে পৌঁছে দেওয়ার বা সেখান থেকে ফিরে নিয়ে আসার দায়িত্ব তখন ভগবান। দেখুন এই জন্য মা এই কথা বলেছিলেন। তাই যার স্মরণ নিয়ে বেরোবেন দেখবেন সেই পথ ঠিক দেখিয়ে দেবেন। জগন্নাথের স্মরণ নিয়ে এই ভক্ত বেরিয়েছিল, ঠাকুর বললেন সে ব্যক্তি কখনো না কখনো জগন্নাথ দর্শন করবে, অর্থাৎ জগন্নাথ মহাপ্রভু তাকে ঠিক তার কাছে নিয়ে আসবেন। তারপরে ঠাকুর বললেন তবে অন্যের মত ভুল হয়েছে এ কথা আমাদের দরকার নাই, যার জগৎ তিনি ভাবছেন। আমাদের কর্তব্য কিসের জোশ করে জগন্নাথ দর্শন হয়। অর্থাৎ অনেকে জানবেন এই ধর্ম ঠিক নয়, এই মতটা ঠিক নয়, এটা ভুল, এটা হলে ঠিক হতো,
আমি যেটা পালন করি সেটাই ঠিক, অন্যেরটা ভুল, এইরকম করতে থাকি। এই যে ধর্ম নিয়ে অন্ধবিশ্বাস বা ধর্ম নিয়ে যে মতামত প্রকাশ করা, যে আমারটাই ঠিক অপরেরটা ভুল, এর মধ্যে এই ভুল আছে ওর মধ্যে সেই ভুল আছে, এটাকে ঠাকুর বলছেন মতুয়ার বুদ্ধি। এটাকে বলা হয় মতুয়ার বুদ্ধি, যে অন্যের ধর্ম নিয়ে আলোচনা করা। ঠিক নয়, এটা ভুল ওটা ভুল, আমার ধর্মের সব ঠিক ওর ধর্মের সব ভুল, এগুলো এই বুদ্ধি একদম ঠিক নয়। তাই ঠাকুর বললেন তবে অন্যের মত ভুল হয়েছে এ কথা আমাদের দরকার নাই, মানে এগুলো কখনো বলার দরকার নেই, এগুলো নিয়ে চিন্তা ভাবনা করারও দরকার নেই। যার জগৎ তিনি ভাবছেন, কারণ তিনি তো জগৎ চালাচ্ছেন, এই ধর্মগুলো সব তিনিই করেছেন, তিনি ভাবছেন, তিনি ঠিক করবেন। সেই জন্য স্বামীজির একটা খুব বিখ্যাত কথা আছে জানেন, স্বামীজি বলেছিলেন প্রতিদিন নতুন নতুন ধর্ম বেরোক, সৃষ্টি হোক, মানুষ ধর্মের পথে যাক, কিন্তু সেই ধর্মের যদি সত্যতা থাকে তাহলে ভগবান সেই ধর্মকে রাখবেন, কেন তার ইচ্ছাতেই তো হচ্ছে। আর যখনই সেই ধর্মের মধ্যে মিথ্যাচার ঢুকবে, সেই ধর্ম খারাপ হবে, আমাদের কাউকে কিছু করতে লাগবে না, সেই ধর্ম নিজে নিজেই বিলুপ্ত হয়ে যাবে। তো প্রত্যেক মানুষ এই ধর্মের মধ্যে দিয়ে এই পথে চলে অন্তত ঈশ্বরের দিকে তো যাচ্ছে, এই উপকারটা তো হচ্ছে। দেখুন, সেই জন্য অন্যের ধর্ম ভুল আমাদের চিন্তা করা দরকার, ওটা যে জগৎ সৃষ্টি করেছেন, জগতের নাথ যিনি, তিনি সেটা বিচার করবেন। তিনি যদি দেখেন এই ধর্মটা ঠিক নয়, সেটা বেশি দিন থাকবে না, তিনি এমন ব্যবস্থা করবেন সেই ধর্ম নষ্ট হয়ে যাবে। আর যদি এটা ঠিক হয় তাহলে থাকবে, তার ইচ্ছাতেই থাকবে, কারণ তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তারপরে ঠাকুর বললেন আমাদের কর্তব্য কিসে জোশ করে জগন্নাথ দর্শন হয়। অনেকে দেখবেন পুরীতে গিয়ে ভিড়ের মধ্যে এর মধ্যে পুরীর সমুদ্রের ধারে এদিক ওদিক চারিদিক ঘুরে বেড়ায়, আর ওই জগন্নাথ দর্শনের করতে সেই জগন্নাথ দেবের কাছে যাওয়াতে তাদের দেরি হয়, না এখন যাবো না তখন যাবো, এখন গেলে ভিড় পাবো, এই সময় যাবো ওই সময় যাবো। যে কোনো তীর্থক্ষেত্রে গিয়ে সেই তীর্থক্ষেত্রের যে অধিপতি তাকে সবার আগে দর্শন করতে হয়, জোশ করে। সে কাশীতে গেলে সবার আগে শিব, বৃন্দাবনে গেলে বাকি বিহারী, পুরীতে গেলে জগন্নাথ দেব, যেখানে যাবেন সবার আগে সেই ক্ষেত্রের যে অধিপতি তাকে দর্শন করতে হয়, তারপরে অন্য কিছু। তাই ঠাকুর বললেন যে জোশ করে জগন্নাথ দর্শন করে নিতে হবে। তা তোমাদের মতটি তো বেশ, তাকে নিরাকার বলছো, এ তো বেশ। যেমন ব্রাহ্ম সমাজে যেহেতু ঠাকুর গেছেন, তাই ব্রাহ্ম ভক্তরা ঈশ্বরকে নিরাকার বলে। ঠাকুর বললেন এটা বেশ, তোমরা নিরাকার বলছো, এটা ঠিক আছে। তখন একটা ঠাকুর উদাহরণ দিলেন, বললেন মিছরির রুটি সিধে করে খাও আর করে খাও, মিষ্টি লাগবে। মিছরির রুটিটা সম্পূর্ণই মিছরি দিয়ে তৈরি হয়েছে, সেটা আমি যেভাবেই খাই না কেন ওটা তো মিষ্টি লাগবে। ঠাকুর এই উদাহরণের দ্বারা কি বুঝিয়ে দিলেন ব্রাহ্ম ভক্তদের? ঠাকুর বুঝিয়ে দিলেন ঈশ্বর তো সেই একই ঈশ্বর, সে তুমি সাকার রূপে দেখো আর নিরাকার রূপে দেখো, ঈশ্বরের তো আর পরিবর্তন হবে না, সে তো একই থাকবে। তুমি সাকার ভাবে দেখলেও সে ঈশ্বরকে পাবে, তুমি নিরাকার ভাবে দেখলেও সে ঈশ্বরকে পাবে, যেমন যেমন ভাববে তেমন তেমন পাবে। গল্পটা খুব সুন্দর, দেখুন কেমন। এক জায়গায় এক বাড়িতে একটা বড় যজ্ঞ হচ্ছিল। তো আগেকার দিনে তো মানুষে পূজা পার্বণ করতেন, তার সঙ্গে হোম যজ্ঞ করতেন। তো এক জায়গায় যজ্ঞ শুরু হয়েছে, তো সেই বাড়িতে একটা বিড়াল ছিল। সেই বিড়ালটা খুব উৎপাত করত। তো বাড়ির মালিক সে জানে যে হোম যজ্ঞে সবাই বসে আছে, এখন তো বিড়ালটাকে দেখার কেউ নেই, ও এখন খুব উৎপাত করবে, আর এই হোমের পরই সব লোকজনকে খাওয়ানো দাওয়ানো হবে, বিড়ালটা গিয়ে খাবার নষ্ট করবে। তাই কি করেছে ওই বাড়ির মালিক, ওই হোমে মানে যজ্ঞতে বসার আগে তিনি বিড়ালটাকে ওই সামনে, তার চোখের সামনে, সে যাতে দেখতে পারে ওই জায়গায় খুঁটি দিয়ে বেঁধে রেখেছে, খুঁটির মধ্যে বিড়ালটা ওইখানে বাঁধা আছে। তো খুব শান্তিভাবে খুব ভালোভাবে যজ্ঞটা হয়ে গেছে, মানুষের খুব আনন্দ যজ্ঞ দেখে। আর দেখছে
সবাই দেখছে এসে যে যজ্ঞ হচ্ছে, সব হচ্ছে, সবাই আছে, ওইখানে একটা বিড়াল বাঁধা আছে। বিড়ালটার দিকে সবার চোখ গেছে। তো সবাই ভাবছে যে কি ব্যাপার, এখানে হোম যজ্ঞ হচ্ছে, এত লোক, আর এখানে একটা বিড়াল বাঁধা কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। ভালোভাবে হোমটা হয়ে গেল। এবার সেই হোম যজ্ঞ হওয়ার পরে সবাই মিলে প্রসাদ টসাদ খেয়ে চলে গেল, কিন্তু সবার মাথায় এটা থাকলো যে ও আচ্ছা, কোনো অনুষ্ঠান করলে তাহলে এখানে একটা বিড়াল বেঁধে রাখতে হবে। বিড়াল বাঁধা থাকলে তাহলে যেই কাজটা করতে যাব আমরা সবাই মিলে সেটা ভালো হবে। তো এরপর থেকে যেইখানেই এই পূজা পার্বণ হোমযজ্ঞ হয়, এখানে একটা বিড়াল বাঁধা থাকে। কি ব্যাপার, যেই বাড়িতে বিড়াল নেই সে অন্যের কাছ থেকে বিড়াল এনে বেঁধে রাখে। তার কারণ যে না, একজন বিড়াল বেঁধে রেখেছিল, যার ফলে ভালোভাবে অনুষ্ঠানটা হয়েছে, সেজন্য বিড়াল বাঁধতে হবে। মানুষের এই ধর্ম নিয়ে বিশ্বাস মত ঠিক এইরকম। দেখুন, সেই জন্য ঠিকভাবে আমি যেটা জানবো যে না, এটা আমারটা, আমি যেটা মানছি সেটা ঠিক আছে, আমি এটাই মেনে চলবো, এর প্রতি নিষ্ঠা ভক্তি রাখবো। কিন্তু তার বলে অন্যেরটা দেখে দেখে আমাকে করতে হবে, বা অন্যেরটা ভুল এটা নিয়ে প্রচার করতে হবে, অন্য যেটা করেছে আমিও সেটা করব, বা আমি যেটা করছি অন্যকে সেটা করতে হবে, এইরকম মনোভাব যাতে কখনো না থাকে। তাই ঠাকুর এই বললেন, ঠাকুরের এই কথার থেকে পরিষ্কার বোঝা গেল যে ঠাকুর বলতে চাইলেন সর্বধর্ম সমন্বয়ের একটা শিক্ষা ঠাকুর দিলেন, যে কোনো ধর্ম ছোট নয়, কোনো ধর্ম বড় নয়, প্রত্যেকটা ধর্মই এক একটা মত, এক একটা পথ, সেই দিয়েই সেই একই ঈশ্বরের কাছে যাওয়া যাবে। তাই এই জগন্নাথ দেবের উদাহরণ দিয়ে বলা হয় যে একটা কথা আছে, প্রচলিত কথা, যদি কেউ জগন্নাথ দর্শনে বেরোয়, সে কখনো ভুল পথে গেলেও সে ঠিক জগন্নাথ দর্শন করেই ফেরে, কারণ জগন্নাথ প্রভু তাকে তার কাছে কোনো না কোনোভাবে নিয়ে যায়ই যায়। তো সেই কথাটাই ঠাকুর বুঝিয়ে দিলেন যে একজনের প্রতি নিষ্ঠা ভক্তি ভালোবাসা রেখে চললে অবশ্যই তাকে পাওয়া যাবে, সেই পথে চলেই ঈশ্বর লাভ করা যাবে। এই ঠাকুরের অমূল্য শিক্ষা জগন্নাথ দেবের কথা বলে ঠাকুর আমাদের বুঝিয়ে দিলেন। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদ পদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ।